ছাত্র সংসদের ছাত্রদের দাবির প্রেক্ষিতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, তাদের কর্ম পরিবেশ এখানে বজায় কীভাবে থাকলে তাদের ভবিষ্যতে তারা ভালো জায়গায় স্থান দখল করতে পারবে, সেই ধারণায় ছাত্র সংসদ আমরা ফেব্রুয়ারি মাস থেকে আমরা একটা কমিটি গঠন করে দিছি। সেই কমিটিটা 4টি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ চালু আছে, নীতিমালা আছে, সেটা আমরা সংগ্রহ করি। সেই সংগ্রহ করার প্রেক্ষিতে আমরা নতুন একটা মানে কি বলবো নীতিমালা গ্রহণ করি। সেই নীতিমালা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করছি, যে এখানে আলোচনা করার প্রেক্ষিতে আমরা একটা নতুন দাঁড় করে সিন্ডিকেটের মাধ্যমে আমরা ইউজিসিতে প্রেরণ করি। সেই ইউজিসি তারা আবার নতুন করে একটা চিঠি দিল যে তাদেরও জানা নাই, বর্তমান প্রশাসনে যারা এখানে আছেন তারা কেউ কখনোই এই ছাত্র সংসদ কখনো করেননি। কারণ এই ছাত্র সংসদগুলো হয়েছিল 73 অর্ডিন্যান্সে, যে 1900 অর্ডিন্যান্সে তখনকার সময়ে, তখন তারা কেউ তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চাকরিরত ছিলেন না। এটা হল বাস্তব। তারা আমার সাথে যে কথাগুলো হয়েছে, তারা বলল যে আপনি যে একটা কমিটির মাধ্যমে করছেন, আপনি যে সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়েছেন সেই কপিগুলো দেন। সে আবার কপিগুলো নিয়ে গেলাম। সেটা দেওয়ার পরে এই মে মাসে আমাদের কার্যক্রমের পরে দীর্ঘদিন, তো সেই জন্য এটা প্রক্রিয়াধীন অবস্থায় এটা সময় লাগে। তো এখন তারা আমাদের এই কাজের কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু একইভাবে আন্দোলন চলছে। তারা কিন্তু দেখেন আমার কাছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে মনে করেন এই যে কবি নজরুল বিশ্ববিদ্যালয়, তারপর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়, সবাই আমাকে ফোন করছে আমাদের এই ড্রাফটটা নেওয়ার জন্য, আমাদের এটা নেওয়ার জন্য। এখন ইউজিসি এখন বলো যে বিশ্ববিদ্যালয় আসুক না কেন, ওদের 1-2 দিন মিটিংয়ের বেশি আর লাগবে না, কারণ শুধু নামগুলো চেঞ্জ করবে, এটা চেঞ্জ করবে, কারণ সবগুলোই তো সরকারি বিশ্ববিদ্যালয়। তো সুতরাং আপনার কথার প্রেক্ষিতে আমরা যেটা কথা, আমাদের পক্ষ থেকে আমাদের শতভাগ কাজ প্রায় শেষ। এখন শুধু অপেক্ষা করতেছি মহামান্যর আদেশের উপরে। আমরা যদি কালকে আসে, আমি বলেছি 1 সপ্তাহের মধ্যে আমি সকল মানে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে নেব, আলোচনা করে তাদের সাথে কথা বলেই কাজ করব। এখানে তো এককভাবে আমি ডিক্লারেশন দেবো না। আজকে যদি আমি ডিক্লারেশন দিই, কেউ মানবে কেউ মানবে না। সুতরাং এটা আমি করতে চাই না। আমি সবাইকে সাথে নিয়েই কাজ করব, যেরকম আমি 1 বছর সাথে নিয়েই কাজ করছি। আশা করি সবার সাথে নিয়ে আমরা ডিক্লারেশন করবো ইনশাআল্লাহ। আমাদের শিক্ষার্থীর জন্য যে অনুকূল পরিবেশ সৃষ্টি করা দরকার, সেটা আমরা প্রশাসনের পক্ষ থেকে করবো ইনশাআল্লাহ।